যে আমাদের 2000 সালের 11ই ডিসেম্বর বিয়ে হলো, সবচেয়ে বড় কথা ডিভোর্স হয়নি। নমস্কার বন্ধুরা, বাংলা রাজনীতি আর টলিউডে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। হিরণ চ্যাটার্জির দ্বিতীয় বিয়ে। চুপিসারে বেনারসে গিয়ে বিয়েটা তো সারলেন, কিন্তু আইনি জট। প্রথম স্ত্রী অনিন্দিতা কি বলছেন? ডিভোর্স না দিয়েই কি বিয়ে করলেন বিজেপি বিধায়ক? আজকের ভিডিওতে জানাবো এই ভাইরাল ঘটনার ভেতরের খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত 20 জানুয়ারি মঙ্গলবার বেনারসের ঘাটে একেবারে সিনেমার কায়দাতেই বিয়ে করলেন বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। নাম ঋতিকা গিরি। পেশায় তিনি একজন মডেল এবং হিরণের থেকে বয়সে অনেকটাই ছোট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে হিরণের পরনে হলুদ শেরওয়ানি আর ঋতিকা সেজেছেন লাল বেনারসিতে। দুজনের গলায় রজনীগন্ধার মালা। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। হিরণ নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছিলেন, কিন্তু পোস্ট করার কিছুক্ষণ পরেই তা আবার ডিলিট করে দেন। হঠাৎ কেন এই লুকোচুরি? তবে কি ভয়েই ছবি সরালেন অভিনেতা? ছবি ডিলিট করলেও খবর চাপা থাকেনি, আর এই খবর প্রকাশে আসতেই বোমা ফাটালেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমে তিনি সাফ জানিয়ে দিলেন, আমার তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, আর সবার প্রথম আমার মেয়ের মুখটাই ভেসে উঠেছে যে হয়তো আমি এটা থেকে ডিভোর্স নিয়ে পরে বেরিয়ে যেতে পারি, বাট আমার মেয়ে। অনিন্দিতা দেবীর দাবি, তাদের 25 বছরের বিবাহিত জীবন এবং তাদের 19 বছরের একটি মেয়েও আছে। তিনি স্পষ্ট বলেছেন, হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম স্ত্রী জীবিত থাকতে এবং ডিভোর্স না হলে দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ বেআইনি, অর্থাৎ ইললিগাল। আমরা তো মুসলিম নই যে বহু বিবাহ করা যাবে। হিরণ যা করেছে তা অপরাধ। বিষয়টি এখন শুধু টলিউডের গসিপ নয়, গড়িয়েছে রাজনীতিতেও। হিরণ একজন বিধায়ক, অর্থাৎ আইন প্রণেতা। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে আইন ভেঙে দ্বিতীয় বিয়ে করতে পারেন? বিরোধীরাও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। শোনা যাচ্ছে অনিন্দিতা দেবী আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং হিরণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, হিরণ কি আইনি ঝামেলায় পড়তে চলেছেন, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে যা আমরা এখনো জানি না? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান।